গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরা ভালো আছি। তো নতুন নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি, দেখো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে তোমাদের দিদিভাইয়ের শরীরটা আবার খারাপ করেছে, আর আমাকে ভিডিও ধরার মতো কেউ নেই, তো আমি আজকে রিলস বানাতে পারিনি। তো ঠিক আছে, একটা ব্লগ ভিডিও নতুন আবার একটা বানিয়েছি, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো উঠেছি সকালবেলায়, এখনও কোনো কাজকর্ম করতে পারিনি। এদিকে বড় ছেলে পুজো করতে যাবে, তার জন্য ছোটাছুটি করছে। তো চলো তোমাদেরকে ফার্স্ট আমি দেখাচ্ছি বড় ছেলে কীভাবে পুজো করছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস, আমার বড় ছেলে কীরকম পুজো করছে। আর সংক্রান্তি বলে আজ পুজো করতে বসে গেছে। তো আমাদের বাড়ির পুজো মনসা পুজো, তো আমাদের বাড়ির পুজো করে ও আরও 3-4 জায়গায় পুজো করতে যাবে। তারপরে ও ওর আরও কাজ আছে। আজকে বাবার বার আছে শনিবার, সেখানে যাবে মামার বাড়িতে। ওখানে দাদু ফোন করেছে, সেখানেও যাবে পুজো করতে। দেখো গাইস, ছেলে রেডি হয়ে গেছে, এদিকে খেতে বসে গেছে টেবিলে। তো এখন বেরোবে, মামার বাড়ি যাবে, সেখানে আবার পুজো করতে যাবে বড় বাবার মন্দিরে। এখন এখানে নাস্তা করে নিচ্ছে, দেখো পাউরুটি চা নাস্তা খেয়ে বেরিয়ে যাবে। দেখো চা দিয়ে পাউরুটি খাচ্ছে, খেয়ে ও বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করছে। চলো গাইস, এই দেখো দেখো এখন আমি কাজে বেরিয়ে যাব। তো দেখো আমার এদিকে টিফিন রেডি হয়ে গেছে, পাউরুটি চা। আর এদিকে দেখো ছেলের শরীরটা ভালো নয়, তো ওর মা তোমাদের দিদিভাই দেখো চিড়ে ভিজিয়ে বাতাসা দিয়ে মেখে দিচ্ছে, ওইটা ও খাবে, আর পেটটা ঠান্ডা হবে। এদিকে আমার রান্নাবান্না সব জোগাড় রেডি হয়ে গেছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছেলেটারও শরীর খারাপ, আবার এতদিন আমি ভুগলাম, একটু সুস্থর মধ্যে হয়েছি। তাও তোমাদের একদিন ভিডিও দিচ্ছি, একদিন দিতে পারছি না। তো তোমরা কিছু মনে করো না, রাগ করো না বন্ধুরা। যতটা পারবো চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি দিতে পারলাম না, কারণ আজকে একটু অসুবিধা ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি। কালকে আবার আমি ভিডিও দেবো, তো তোমরা ভিডিও দেখতে থাকো। খেয়ে দিয়ে কী করবি? আমার সাথে ওষুধটা আনতে দেবো, ওষুধটা নিয়ে চলে আসবি, এসে বই পড়ে নিবি, ঠিক আছে? বই পড়ে নিয়ে তারপরে 1 ঘন্টা গিটার করবি, ঠিক আছে? 1 ঘন্টা বাড়িতে গিটার করে তারপরে ঘরে বসে থাকবি, কোথাও বেরোবি না, বাইরে বেরোবি না, মাঠে যাবি না, ঠিক আছে? তোমার সব হয়ে গেছে রান্নাবান্না জোগাড়, টিফিনটা এঁটে দাও। দেখতে পাচ্ছ তো এখন অনেকটাই সুস্থ আছে, তবে এখনও ভিডিও করতে চাইছে না। তো করবে, কিছুদিন পরে করবে। আগের থেকে অনেকটা সুস্থ আছে। হ্যাঁ, একটু লেবু কেটে দাও। কেন? ও তাহলে ছেড়ে দাও, আজকে তো বড় বাবার বার। ঠিক আছে, তাহলে লেবু আজকে দিতে হবে না। তো জেনে শুনো তাহলে কেন বলছে লেবু খাবে? ভুলে গেছিলে? ভুলে গেছিলে তুমি? তুমি কি ভুলে গেছিলে? ও ঠিক, হ্যাঁ ওইটা খাবো, রাখো ওইটা দাও 2-4টে। চলো গাইস, এই দেখো কে দিয়ে গেছে তোমাদের দিদিভাইকে। এ দেখো তোমার দিদিভাই 2-4টে খেয়ে আবার আমার জন্য রেখে দিয়েছে। কি বলো তো, তোমরা নিশ্চয়ই জানো এটা কি। তো চলো। তোমাদের দাদাভাই তো কখন কাজে চলে গেছে তোমরা জানো। তো তারপরে আমি আজকে তো উপোস করতে পারিনি, তোমরাও জানো আমার শরীর অসুস্থ, আর আমি এখনও আমার ওষুধ চলছে। দেখো আমি স্নান ফান করে পুজো দিয়ে আবার ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে।
আর এই যে ধূপ রেখেছিলাম ওপরে দিতে যাবো বলে দিয়েও এসছি। ওপরে এত রোদ্দুরের তাপ, তাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাড়াতাড়ি করে ধূপটা দিয়ে চলে এসেছি। দিয়ে এবার দেখি অনেকক্ষণ কিছু খাইনি, যেহেতু ধূপ দেওয়া হয়নি বলে। এখন ধূপ দেওয়া হয়ে গেছে, এখন আমি কিছু খাবো। আজকে আমি ডালিয়া খাচ্ছি, ডালিয়া, আলু ভাজা, পটল ভাজা আর কলা ভাজা। তো মা এখন খাবে না, মা খাবে পরে। বললো আমি খেয়ে নিই, খিদে পাচ্ছে, কারণ সকাল থেকে কিছু সেরকম খাওয়া হয়নি। চলো গাইস আমি খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো, তোমাদের দিদিভাই খেয়ে দিয়ে এখন আবার মিছিলে বেরিয়ে গেছে। এই দেখো মিছিলে যাচ্ছে। বাড়ি পড়ি না, আমার নামে দোষ দিয়ে দিতে হবে। দেখো গাইস, কত বিরাট বড় মিছিল। তো মিছিলে বেরিয়ে পড়েছে। কবে মিছিল হয়েছে? কালকে? হ্যাঁ, গিয়েছিলাম, আমার ছেলে সেই সকালে বেরিয়েছিল, এই ঢুকলো। খুব ক্লান্ত, তাই তো? খুব ক্লান্ত হয়ে গেছে আমার ছেলে, কারণ সারাদিন অনেক সিন্নি মেখেছে। তাই তো, কী করেছিস বল? সিন্নি মাখলাম, চা খেলাম 5 বার 6 বার, বোঁদে খেলাম। আবার বোঁদে খেয়েছিস? মানে সারাদিন আজকে উপোস, তাই তো? সারাদিন ভাতও খায়নি বেচারা, সারাদিন খালি উপোস করে সিন্নি মেখেছে। এখন দেখি, আর বললাম ভাতও খেতে হবে না, এখন লুচি করি, লুচি করে খেতে দিয়ে দিই। চলো গাইস। তো গাইস দেখো, রাত্রিরে রান্না হয়েছে আজকে নিরামিষই রান্না। দেখো লুচি আর আলুর তরকারি, আর সাথে আছে মিষ্টি, মানে রসগোল্লা, সাথে আছে রসগোল্লা। তো তোমরা গাইস ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দু ভাই খেতে বসে গেছে, দেখো খাচ্ছে। এবার আমরাও খেয়ে নেবো। বাপি এখনও আসেনি অবশ্য, কিন্তু আমারও খিদে পাচ্ছে লুচি দেখে। তো গাইস ভিডিওটা আর বাড়ালাম না আজকের মতন। টাটা, গুড নাইট।